জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, তোমাদের যাদের স্বপ্ন মার্চেন্ট নেভিতে যাওয়ার জন্য, মাত্র মাধ্যমিক পাশে মার্চেন্ট নেভিতে যাওয়ার জন্য, তারা এই ভিডিওটা অবশ্যই দেখে যাবে। কারণ আজকে আলোচনা করব মার্চেন্ট নেভির আসল তথ্য। এক কথায় বলতে গেলে পুরো পর্দা ফাঁস করবো ভাই। ওকে, দেখো, তোমরা এটা প্রচুর রিকোয়েস্টেড ভিডিও ছিল। আমি আগে যে মার্চেন্ট নেভি ভিডিওটা তৈরি করেছিলাম, সেই ভিডিওটার প্রচুর কমেন্ট ছিল, দাদা প্লিজ আমাদেরকে এই মার্চেন্ট নেভির আসল কোন কোম্পানিগুলো এবং নকল কোন কোম্পানিগুলো সেগুলোর একটু ধারণা আমাদেরকে দেন। দেখো, আমি নিজেও একজন মার্চেন্ট নেভির, আমি সমস্ত কিছু এই জিনিসগুলো প্রসেসিং আমি করেছি, জানি। সুতরাং আমি তোমাদেরকে আজকে যা আলোচনা করব না, পুরো সব সত্যি কথা আলোচনা করব। তুমি ইউটিউব জগতে এরকম ভিডিও তুমি কোথাও পাওনি, আমি 100% তোমাদেরকে বলে দিতে পারি। পুরো পর্দা ফাঁস করব মার্চেন্ট নেভি যেসব ফ্রড কোম্পানিগুলো রয়েছে তাদের পুরো পর্দা ফাঁস করব। জাস্ট একটু মনোযোগ সহকারে দেখবে, সব কিছু বলবো। আজকের এই ভিডিওটা দেখার পর মার্চেন্ট নেভি নিয়ে তোমার মধ্যে একটা কনফিউশন থাকবে না। দেখো, শূন্যপদ তো এগুলো তো আমি কিছু বলবোই না। মার্চেন্ট নেভির শূন্যপদ কত বেরোচ্ছে না বেরোচ্ছে এটা কোনো প্রশ্নই না। তুমি যদি ভুল পথে যদি হাঁটো তাহলে তুমি আর জেনেই বা কী করবে, শূন্যপদ জেনেই বা কী করবে, তাই না? তো ভুল পদগুলো কি? যেই সব কোম্পানির ফর্মগুলো ছাড়া হচ্ছে 1,500, 3,000, 4,000, 5,000 করে ভ্যাকান্সি, সেটা যদি অ্যাকচুয়ালি কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউট ভেরিফাই যদি না হয়, তাহলে সেটা তুমি অ্যাপ্লাই করে কী করবে? তোমার টাকাটা জলে যাবে এবং তোমাকে ট্রেনিং পিরিয়ডে 1.5 লাখ 2 লাখ টাকা করে পর্যন্ত নেওয়া হয় তুমি যখন কোর্সটা করবে। তারপরে কি হয়, তোমাকে পুরো ধোকা দেওয়া হয়, তোমার পুরো টাকাটা লুটে নিয়ে তোমাকে ধোকা দেয়। কি হয় না হয় আমি সম্পূর্ণ বলছি, আমি নিজে ফেস করেছি, আমি নিজেই ফ্রড কোম্পানির আন্ডারে পড়েছিলাম, ঠিক আছে? সুতরাং এই জিনিসগুলো আমি ভালো তোমাদেরকে বলতে পারবো। প্রথমত, মার্চেন্ট নেভি ভালো না খারাপ? অবশ্যই ভাই, মার্চেন্ট নেভি 100% ভালো। তুমি যদি সঠিক কোম্পানি থেকে তুমি যদি এই ট্রেনিংটা করো, তুমি কিন্তু ভাই মোটা টাকা ইনকাম করবে। প্রায় 70, 80, 90 হাজার টাকা মান্থলি ইনকাম সত্যিই করা যায়। শুধু একটু কি তোমাকে দেশে বিদেশে ঘুরে বেড়াতে হবে, তুমি একটু ছুটিটা কম পাবে, 6 মাস পর পর বাড়ি আসবে, 1 বছর পর পর বাড়ি আসবে, শুধু এটাই যা। কিন্তু সত্যি এর স্যালারি কিন্তু উচ্চ পরিমাণে দেওয়া হয়ে থাকে। মার্চেন্ট নেভির সম্পূর্ণ একটা কোম্পানির চাকরি। প্রথমত তোমাদেরকে ক্লিয়ার করি, এটা কিন্তু কোনো রকম গভর্নমেন্ট চাকরি নয়। ইন্ডিয়ান নেভি যেটা কিন্তু গভর্নমেন্টের চাকরি, মার্চেন্ট নেভি হচ্ছে সম্পূর্ণ একটা কোম্পানি বেসিস, পিভিটি যেটাকে আমরা বলে থাকি, প্রাইভেট লিমিটেড, কিছু গভর্নমেন্ট ভেরিফাই ইনস্টিটিউটের দ্বারা কিন্তু এই চাকরিটা দেওয়া হয়ে থাকে। এবার অনেক কোম্পানি আছে যেগুলো ফ্রড, জাস্ট মার্কেটে ফর্ম তো ছাড়ছে, বাট আদৌ তাদের কোনো অস্তিত্বই নেই। জাস্ট শুধু টাকাটা লুটে নেওয়ার জন্য, টাকা তোমার কাছ থেকে যদি 15 থেকে 100 ছেলেটা যদি ও অ্যারেঞ্জ করতে পারে 1 লাখ টাকা করে খেলেও কত টাকা হচ্ছে তুমি একবার হিসাব করো। হ্যাঁ, প্রায় এই টাকাগুলো ও লুটে নিয়ে পালিয়ে যাবে, ঠিক আছে? দেখো, জীবন শেষ হয়ে যেতে পারে, এই কথাটা সত্যি, এই কথাটা তাৎপর্য অবশ্যই আছে। আমি যখন লিখে রেখেছি, কারণ প্রত্যেকটা কথার পেছনে কোনো না কোনো কারণ আছে। দেখো, তোমাদের এই যে মার্চেন্ট নেভিতে তোমাদের প্রচুর পোস্টে কিন্তু থেকে থাকে। অবশ্যই এখন আমি যে পোস্টগুলো বলবো সেই পোস্টগুলো কিন্তু অরিজিনাল পোস্ট, কিন্তু এই পোস্টগুলো প্রত্যেকটা কোম্পানির আন্ডারে কিন্তু থাকে না। আমাদের ইভেন কলকাতাতেও আমাদের 2খানা গভর্নমেন্ট ভেরিফাই আছে। হ্যাঁ, আমাদের যে ম্যারিটাইম শিপইয়ার্ড আমি বলবো, আমি দেখাবো কোনগুলো গভর্নমেন্ট, কোনগুলো ফ্রড, কোনগুলো সব দেখাবো আমি। ওকে, হ্যাঁ, পুরো পর্দা ফাঁস করবো পুরো, এক কথায় বলতে গেলে। দেখো, ডেক রেটিং, তুমি যদি ডেক রেটিংয়ের জন্য এগুলো তুমি একটু বয়েসগুলো একটু দেখে নেবে, ডিটেলসে আমি আলোচনা করছি না। এই যে ডেক রেটিং, ইঞ্জিন রেটিং, সিম্যান, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার বা হেল্পার, মেস বয়, কুক, এগুলো কিন্তু সত্যি মার্চেন্ট নেভির একটা পোস্ট। কিন্তু এই কিন্তু কথার অর্থ এবং স্যালারি যেগুলো দেওয়া আছে সেগুলোও সত্যি এবং যোগ্যতা যেগুলো দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো। ডেক রেটিংয়ের জন্য মাধ্যমিক পাস, ইঞ্জিন রেটিংয়ের জন্য 10 পাস, তারপরে হচ্ছে সিম্যানের জন্য 12 পাস, ইলেকট্রিশিয়ানের জন্য 10 পাসের সাথে আইটিআই, ওয়েল্ডারের জন্য 10 পাসের সাথে আইটিআই, মেস বয়ের জন্য 10 পাস, কুকের জন্য 10 পাস। যা বলেছে সব সত্যি কথা বলা হয়েছে এবং বয়সও যা বলা আছে সব সত্যি। তুমি যদি অ্যাকচুয়ালি মার্চেন্ট নেভিতে যেতে চাও তাহলে তোমার এই ক্রাইটেরিয়াগুলোই কিন্তু তোমার লাগবে। এই যে 17.5 থেকে 25 বছরের মধ্যে, 27 বছরের মধ্যে এগুলোই হতে হবে এবং স্যালারি ফ্যালারি সব দেওয়া হবে। হ্যাঁ, 100% প্লেসমেন্ট কিন্তু সব কোম্পানি দেয় না। প্লেসমেন্ট আমি আরও একটু ভেঙে তোমাদেরকে বোঝাবো। ধরে নাও আমি একটা কোম্পানি, ঠিক আছে, সব কিছু বোঝাচ্ছি ভাই। ধরে নাও আমি একটা কোম্পানি, এবার কোম্পানি কী করলাম, ফ্রড কোম্পানি। প্রথমত ফ্রড কোম্পানি এক্সাম্পল দিয়ে বোঝাই। আমি মার্কেটে ফর্ম চাললাম, আমার অ্যাডভার্টাইজমেন্ট করতে ক টাকা খরচ হবে? হোক না 50,000, 30,000, 40,000 হোক না, আমি যদি একটা ক্যান্ডিডেট পিছু 1 লাখ টাকা করে যদি আমি লুটে নিতে পারি, তাহলে আমার 40-50 হাজার টাকা খরচ করতে গায়ে বাঁধবে না, তাই না? তো মার্কেটে প্রথমত কী করবো, আমি অ্যাডভার্টাইজমেন্ট দিলাম এবং প্রত্যেকে আমার অনুরোধ থাকবে না, এইসব ভিডিওগুলো শেয়ার করো, প্রচুর শেয়ার করো এবং মানুষকে সচেতন করো এবং তোমরাও সচেতন হও এবং অন্যদেরকেও বাঁচাও এই ভুল পথে যাতে না এগোয়, ভুল ডিসিশন না নিয়ে ফেলে। ওকে,
তো দেখো এবার কী হবে, অ্যাডভার্টাইজমেন্ট দিলাম, আমার টাকা খরচ হোক, অ্যাডভার্টাইজমেন্টের কোনো ব্যাপার নয়। তুমি দেখবে এসবের ফর্ম ফিল আপগুলো 100 টাকা করে চার্জ নেওয়া হয়, এসসি এসটি ওবিসি জেনারেল সব কিছুই 100 টাকায় চার্জ। 100 টাকা চার্জ কেন নেওয়া হয় জানো তো? কারণ জানে যদি এই 30 টাকা বা জিরো ব্যালেন্সে যদি আমরা ফর্ম ফিল আপ করে চার্জ মানে ছাড়ি, তাহলে ওরা জানে যে 100 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছে তার মধ্যে নিশ্চয়ই টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছে মানে একটা চাহিদা আছে, তার এই চাকরি করার একটা চাহিদা আছে। প্রথমত এটা একটা তাদের অ্যাট্রাকশন তোমার কাছ থেকে নেবে, যে তোমার মধ্যে চাহিদা আছে, এই জিনিসটা ওরা বুঝে গেল। যদি ওরা যদি মানে কোনো টাকা লাগতো না ধরুন ফর্ম ফিল আপ করতে, তাহলে কি মানে যে সে অ্যাপ্লাই করতো, অ্যাপ্লাই করে রেখে দিত, করলে করতো, না করলে করতো না। কিন্তু টাকা দিয়ে ফর্ম ফিল আপের একটা মর্ম থাকে, সবার টাকার, প্রত্যেকের টাকার একটা ভ্যালু থাকে। তো সেই জিনিসটা, আর ওরা এসসি এসটি এগুলো কোনো ফারাক করে না, সবার জন্য মানে ফর্ম ফিল আপের টাকা সমান লাগে। এই কারণেই, কারণ জানে যে করতে গেলে তোমার সমপরিমাণ লাগবে। ওকে, তো তারপরে হচ্ছে মেন জিনিসটা হচ্ছে, এবার আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এবার তাহলে অ্যাডভার্টাইজমেন্টের জন্য তারপরে আমি কি করব, আরও বিভিন্ন, তুমি যদি আমার কাছ থেকে আসো, আমি তোমাকে কথা দিলাম, আমি এইভাবে তোমাকে বড় বড় কথা দিব। এখানে পরীক্ষা হয়, পরীক্ষায় 100% সবাই পাস করে, কেউ ফেল করে না। অরিজিনাল যদি ইনস্টিটিউটগুলো থেকে তুমি যদি কোর্স করো, সেখানে কিন্তু তুমি ফেল করবে। কিন্তু তুমি যেগুলো ফ্রড কোম্পানি, সেগুলোর আন্ডারে তুমি যদি কোনো কোর্স করো, তুমি কিন্তু 100% পাস করবে, কোনো দিনই ফেল করবে না। ফেল করার তবে তোমাকে ইন্টারভিউ ডাকবে, তোমাকে বলবে 6 মাসের ট্রেনিং হয় ভাই, অনেক ইনস্টিটিউটে 6 মাস, অনেক ইনস্টিটিউটে 9 মাস, অনেক ইনস্টিটিউটে 12 মাস, এভাবে ট্রেনিং হবে। ট্রেনিং হওয়ার পর তোমাকে কি বলবে, তোমাকে বলবে এটা কারো মানে প্রত্যেকের কাছে একটা করে এগ্রিমেন্ট চুক্তি করে নেয়। কারো কাছ থেকে 90,000 নেবে, কারো কাছ থেকে 2 লাখ নেবে, কারো কাছ থেকে 1.5 লাখ নেবে, এগ্রিমেন্ট করে টাকা নেবে। এবং তোমাকে বলবে 6 মাস তুমি এই কোর্সটা তোমাকে সব শেখাবো, তারপরে তোমাকে আমরা জাহাজে পাঠাবো। মানে তুমি যে কোম্পানির আন্ডারে তুমি কোর্সটা করলে, সেটা কিন্তু তোমার চাকরি ছিল না, ওটা জাস্ট একটা কোর্স ছিল। যেমন আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তোমরা ধরে নাও কোনো যখন চাকরির পড়ছো, চাকরির পড়ার আগে তুমি তখন কোনো মাস্টারের কাছে পড়ছো, তুমি নিশ্চয়ই তার কাছে কি একটা শিক্ষা নিচ্ছ, বাট একটা ট্রেনিং 3 মাসের একটা কোর্স, তুমি ধরে নাও কোনো মাস্টারের কাছে ভর্তি হচ্ছো অনলাইনে, তুমি কিন্তু সেটা চাকরি করছো না, স্যারের কাছে কোর্স করছো। এবার তুমি যদি নিজের দক্ষতার জন্য চাকরি পাও, সেটা আলাদা ব্যাপার। ঠিক এটাও তেমনি, তুমি কিন্তু চাকরি পাবে না ভাই, 6 মাস 9 মাস ট্রেনিং করার পর তুমি চাকরি পাবে না, ওটা জাস্ট একটা কোর্স করলে টাকা দিয়ে, মানে তোমার একটা সার্টিফিকেট দিল। এবার তুমি বিভিন্ন যেসব কোম্পানি ডিজি শিপমেন্ট কোম্পানি আছে, সেগুলো তুমি ইন্টারনেট গুগল নিয়ে তুমি বসে বসে অ্যাপ্লাই করবে, তোমাকে যারা ভেরিফাই করবে, তারপর তুমি কিন্তু চাকরি পাবে। ওকে, এটা হচ্ছে ব্যাপার। এখনও পর্যন্ত আমাদের টোটাল মানে মানে কোম্পানি, যেগুলো টোটাল কোম্পানি, আসল কোম্পানি 257টা আসল কোম্পানি আছে ভারতবর্ষে, যারা কিন্তু 100% প্লেসমেন্ট দেয়। মানে সত্যি সত্যি তারা ট্রেনিং করায়, টাকা নিয়ে অবশ্যই ট্রেনিং করায়, কিন্তু তোমাকে 100% তোমাকে জাহাজে পাঠাবে, চাকরি দিবে। ওকে, এখনও পর্যন্ত শুধু 257টা কোম্পানি আছে, বাকি কিন্তু সব কিন্তু ফ্রড কোম্পানি। তো দেখো এই কোম্পানিগুলোর আমি সমস্ত কিছু সত্যতা যাচাই আমি তোমাদেরকে বোঝাবো। ডিজি শিপিং ইনস্টিটিউট কোনগুলো? ডিজি শিপিং কথার অর্থ হচ্ছে ডিরেক্টর জেনারেল। আমাদের যে সরকারি গভর্নমেন্টের যে শিপিং বলতে গেলে জাহাজ, সরকারি যে জাহাজের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে তোমাদের কিন্তু আমি সরকারি গভর্নমেন্টের আন্ডার অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে দেখাবো কোন কোন কোম্পানিগুলো আসল আর কোনগুলো ফ্রড। তো চলো সরাসরি আমি তোমাদেরকে গভর্নমেন্টের অফিসে চলে যাই। আচ্ছা, প্রথমত হচ্ছে তুমি গুগলে লিখবে ডিজি শিপিং বলে। ওকে, এই যে ডিজি শিপিং বলে লিখবে, এবং তারপরে প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি। তুমি ডিজি শিপিং বলে লিখবে, লেখার পরে এই যে প্রথমেই যে ওয়েবসাইটটা পাবে, এই ওয়েবসাইটটা তুমি ক্লিক করবে। ওকে, ফার্স্ট ওয়েবসাইটটা ক্লিক করবে, যেটা ডিরেক্টর জেনারেল অফ শিপিং, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে দেখবে এরকম একটা ইন্টারফেস খুলবে, যেটা কিন্তু গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। বারবার বলছি, এই যে ওয়েবসাইটটা দেখছো, এটা কিন্তু গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু, যে ডিরেক্টর জেনারেল অফ শিপিং, মিনিস্ট্রি অফ পোর্ট, শিপিং, ওয়াটারওয়ে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এই যে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গভর্নমেন্ট ভেরিফাই কিছু ইনস্টিটিউট আছে, যেগুলো মার্চেন্ট নেভির কিন্তু আসল ইনস্টিটিউট। দেখো আমি তোমাদেরকে একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, যদি মার্চেন্ট নেভি নিয়ে আমি যদি ভিডিও কোনো রকম তৈরি করি নেক্সট টাইম থেকে, তোমরা জানবে একমাত্র সঠিক গভর্নমেন্ট ভেরিফাই ইনস্টিটিউট হলে আমি ভিডিও তোমাদেরকে করে জানাবো। তোমরা তার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকবে, সাবস্ক্রাইব করে রাখবে। 100% ভাই তোমরা সেখানে প্লেসমেন্ট পাবে। তাও তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কোন তোমরাও নিজেরাও যখনই যেখানেই কোনো ইউটিউবার কোনো ভিডিও করে বলুক না কেন যে মার্চেন্ট নেভি সম্বন্ধে, সবথেকে আগে তোমরা এই ডিরেক্টর জেনারেল অফ শিপিংয়ের ওয়েবসাইটে আসবে। আসার পর এখানে এই যে দেখছো না, এই যে ম্যারিটাইম ট্রেনিং কিংবা ট্রেনিং ব্রাঞ্চ, এই জায়গায় ক্লিক করবে। ওকে, এই জায়গায় ক্লিক করার পর তোমাদেরকে কি করতে হবে, এই জায়গায় ক্লিক করার পর তোমাদের দেখবে এরকম একটা ইন্টারফেস খুলবে। তুমি এই জায়গায় নিশ্চয়ই ক্লিক করেছো, ম্যারিটাইম ট্রেনিং অ্যান্ড ট্রেনিং ব্রাঞ্চ, এই জায়গায় ক্লিক করেছো। তারপরে তুমি এখানে দেখবে লিস্ট অফ অ্যাপ্রুভ কোর্স, কী আছে, লিস্ট অফ অ্যাপ্রুভ কোর্স আর লিস্ট অফ ট্রেনিং ইনস্টিটিউট। তুমি সার্চ করবে ট্রেনিং ইনস্টিটিউট, কোন ট্রেনিংগুলো গভর্নমেন্ট ভেরিফাই আছে, তুমি এই জায়গাটায় ক্লিক করবে। এই জায়গাটায় ক্লিক করার পর দেখো স্পষ্ট
স্পষ্ট দেখতে পাচ্ছ ভাই, এখানে একদিকে ইনস্টিটিউটের নাম দেওয়া রয়েছে, একদিকে MIT মিটি নাম্বার দেওয়া আছে, স্ট্যাটাস দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, স্টেট এবং কোন কোন, তুমি যদি আমি সাপোজ বোঝাচ্ছি, সাপোজ আলবার্টস মেরিটাইম ইনস্টিটিউটের আন্ডারে কোনো ফর্ম ছেড়েছে, তুমি ফর্ম ফিল আপ করলে, এটা কিন্তু গভর্নমেন্ট ভেরিফাই ইনস্টিটিউট, তুমি এখান থেকে কোর্স করলে তোমার কোনো অসুবিধা হবে না ভাই, তোমাকে 100% তোমাকে জাহাজে পাঠানো হবে। তুমি ধরুন আলবার্টস মেরিটাইম ইনস্টিটিউট থেকে তুমি ফর্ম ফিল আপ করেছো, তোমায় কিন্তু ভাই এদের যেহেতু ট্রেনিং একাডেমিটা কেরালায় আছে, তাহলে তোমায় কিন্তু তুমি যে কোনো প্রান্ত থেকে হয়ে থাকো না কেন, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম, যে কোনো প্রান্ত থেকে তোমাকে ট্রেনিংটা কিন্তু কেরালা গিয়েই করতে হবে। ওকে, এবং তারপরে কিন্তু তুমি কেরালা থেকেই তারাই কিন্তু তোমাকে শিপে, জাহাজে কিন্তু পাঠাবে। এবং তুমি এখানে কোর্সের অফারগুলো, এই ইনস্টিটিউট কী কী কোর্সের অফার করছে সেটাও দেখতে পাবে, অর্থাৎ কী কী তারা কোর্সগুলো অফার করে থাকে, কী কী ফেসিলিটিস কোর্সের মধ্যে থেকে থাকে সেই জিনিসগুলো। তো যেমন আমি আমাদের কলকাতা নিয়ে দেখাচ্ছি, আমাদের কলকাতাতেও আছে, আমাদের কলকাতাতে 3খানা আমাদের রিয়েল ইনস্টিটিউট আছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, টোটাল 257খানা। এই জায়গায় আমাদের কলকাতায় একটা দেখে নিতে পারো, কলেজ অফ মেরিটাইম স্টাডিজ অ্যান্ড রিসার্চ, এটা হচ্ছে আমাদের কলকাতায় আমাদের আছে, তুমি দেখতে পারো, এই যে ওয়েস্ট বেঙ্গল কলকাতা, তুমি কিন্তু যেটা অ্যাড্রেসও দেওয়া রয়েছে কোথায় করে। তো এগুলো কিন্তু গভর্নমেন্ট ভেরিফাই, এখানে কিন্তু লেখা আছে, দেখো অ্যাপ্রুভ বলে লেখা আছে না, এই যে অ্যাপ্রুভ বলে লেখা আছে, কিন্তু অ্যাপ্রুভ কথার অর্থ হচ্ছে গভর্নমেন্ট ভেরিফাই, তুমি এখান থেকে ট্রেনিং করলে তোমার কোনো অসুবিধা হবে না। আর আশা করছি মার্চেন্ট নেভি আমি বোঝাতে পারছি। তারপরে দেখো, আরে এখনও ভিডিও ছেড়ে যেও না, প্রচুর কিছু বলার আছে, প্রচুর কিছু। যখন এসেছো একটা ভিডিওতেই কিন্তু সমস্ত জানকারি জেনে, যাতে ভবিষ্যতে না ভুল করো, কারণ এটা একটা মোটা অঙ্কের একটা বিষয়, মোটা অঙ্ক বলতে গেলে একটা মোটা টাকার বিষয়, ভুল পদক্ষেপ নিয়ে বা ভুল ডিসিশন নিয়ে নিলে তোমার জীবনটা শেষ হয়ে যেতে পারে। যে কোনো মার্চেন্ট নেভির ফর্ম ফিল আপ ছাড়ুক না কেন, তুমি এই 257টা তুমি একবার গুগলে এসে দেখবে, সেই ইনস্টিটিউটটা যদি এই 257টা ইনস্টিটিউটের মধ্যে থেকে থাকে, তাহলে তুমি ফর্ম ফিল আপ করবে, আদারওয়াইজ করার কোনো দরকার নেই। বারবার আমি কিন্তু এটা ইঙ্গিত দিলাম, এটা একটা ইঙ্গিত আমার দিক থেকে, আমি ডাইরেক্ট আমি নাম নিতে পারছি না, অনেক একাডেমি আছে হয়তো আমার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে নিতে পারে, আমি নাম নিতে পারি না। তো তোমরাই চাইলে এগুলো একটু অ্যানালাইসিস করে দেখবে। ওকে, তাছাড়াও কলকাতার আন্ডারে প্রচুর একাডেমি আছে, আমাদের 3খানা আছে, যেটা আমাদের অ্যাপ্রুভ, গভর্নমেন্ট অ্যাপ্রুভ, চারিদিকে আছে। তো এই ছিলটা মার্চেন্ট নেভির সমস্ত কিছু তুলে ধরলাম, আশা করছি বোঝাতে পেরেছি, যা ছিল ভুল ত্রুটি। ভালো লাগলো কেমন ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। এই পর্যন্ত, জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।